হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, কারণ আমি ঘুরতে যাচ্ছি। আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে। দেখো, আমি ঘুরতে চলে এসেছি পাহাড়ে। এবার তোমাদের মনে হচ্ছে কোথায় যাচ্ছি? দেখতে থাকো ভিডিওটা, তবে তো জানতে পারবে। তো দেখো, সমুদ্রের পাশ থেকে আমার গাড়িটা জোরে ছুটে চলেছে। আর এই সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে আমি পৌঁছে যাচ্ছি আমার হোটেলে, ডেস্টিনেশনে। আর হোটেলটা দেখো, হোটেলটা খুব সুন্দর ছিল, ওক হোটেলটা। আর লাইটিংও ছিল, আর একটা বসার জায়গাও ছিল। তো দেখো, আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে লাঞ্চ করতে বসে গেছি, এবং আমাদের মতো যারা অন্যরা এসেছিলো তারাও। তারপর একটু ঘুরে এলাম এমজি মার্গ থেকে গ্যাংটক এসেছি ফার্স্ট টাইম। আর গ্যাংটকের রাস্তাঘাট পরিবেশ সত্যি অসাধারণ, খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দিন সকালে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম ঘুরতে যেতে পারবো না, তবে যার উদ্দেশ্যে গেছি সেটা হয়নি। আমরা চেয়েছিলাম নর্থ সিকিম যাওয়ার, বাট নর্থ সিকিম হয়ে ওঠেনি, ইস্ট সিকিমটাই ঘুরেছি। তবে রাস্তাঘাট দেখো, রিস্ক নিয়ে ঘুরতে যাওয়া। আমি ভয় পাচ্ছিলাম যে এত রাস্তাঘাট খারাপ, আমি বাড়ি যেতে পারবো কি না। তো যাই হোক, ভালোভাবে ঘুরেছি। তো সবাই একটু সাবধানে যেও, কারণ প্রকৃতির ওপর নির্ভর করে সব কিছুই। অ্যাকচুয়ালি সিকিমের ওপরতে খুব বড় ঝড় চলে গেছিলো, তো তাই কিছু কিছু জায়গায় এখনও খারাপ অবস্থা, বা অনেক অনেক জায়গায় রাস্তা বন্ধ থাকে। তো যাই হোক, চলো দেখো, ছোট ছোট ঝর্ণা দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমবার বরফ দেখার অনুভূতি সত্যি বলে বোঝানো যায় না একটা ভিডিওর মাধ্যমে। পাহাড়, পর্বত, ঝর্ণা, উফ, অসাধারণ ফিলিংস। সেই অনুভূতিগুলো না কোনো ফটোতে ভিডিওতে ক্যাপচার হয় না। দেখো আরেকজনের অবস্থা দেখো, এতটা মজা করছে, প্রথমবার এত হাসতে দেখেছি, বাট এতটা মানে অনুভূতির সাথে হাসতে প্রথমবার দেখেছি। আর কতটা বরফ দেখো, মনে হচ্ছে ফ্রিজের ভেতরে ঢুকে গেছি। যাই হোক, এই অনুভূতির মাঝখানে স্নোফল হচ্ছে, মানে আর কি চাই। স্নোফল নাকি আমি শুনেছি যে ভাগ্যে থাকলে পাওয়া যায়, সেটাও আমার মিলে গেছে। প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে যদি না যেতে পারি। তো তারপর আলটিমেট চলে গেছি। দেখো রাস্তায় গাড়ির মধ্যে কেমন স্নোফল হচ্ছে, এটা চাঙ্গুলেক ছিল। আর আমাদের বাবার মন্দির পার কোথাও আমরা যেতে পারিনি, কারণ এতটাই রাস্তা খারাপ ছিল। একটা স্পট তাই ভাগ্য করে ঘুরতে পেরেছি। আর রাস্তার মাঝখানে ওয়েদার চেঞ্জ দেখো, ঘুরে এসে রেস্ট না নিয়ে আবার চলে গেছি রাতে গ্যাংটকটা কেমন লাগে দেখার জন্য। যাই হোক, রাতে রেস্ট নিয়ে তারপর সকালে ব্রেকফাস্ট করছি স্যান্ডউইচ আর লুচি আলুর দম। খাওয়ার পর দেখো আমরা ঘুরতে ফের বার হয়ে গেছি, শুধু যাচ্ছি আর যাচ্ছি। তবে সত্যি বলতে নর্থ সিকিমটা হলে হয়তো বেস্ট হতো, বাট হয়নি বলে আমরা যে ট্যুর কিংডমের সাথে গেছিলাম তারা অন্য জায়গায় আমাদের করে দিয়েছিল, জুলুক বলে একটা জায়গা। সেটাও খুব ভালো। আর এই দেখো, বাচ্চাদের কাছে সাইকেল চেয়ে ও সাইক্লিং করছে, ছোট সাইকেল, ও মজা নিচ্ছে। যাই হোক, তো একটা ছোট ঝর্ণা দেখতে দেখতে আবার এই খারাপ রাস্তা দিয়ে আবার যাচ্ছি। তবে যারা অফবিট পছন্দ করো তারা জুলুকটা যেও, মানে এই জায়গাগুলোতে যেও। হোমস্টে যারা পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট। তবে যার যেটা অনুভূতি, যার যেটা ভালো লাগে। বাইরে এতটাই কুয়াশা যে আমি হাত দিচ্ছি, দেখো লেখা যাচ্ছে, কি সুন্দর। যাই হোক, তো একটু রেস্ট নিয়ে আমরা ডিনার করে নিলাম। ডিনারে রুটি ছিল, ভাত ছিল, যে যেটা খেতে চাইবে তাকে সেটাই দেওয়া হবে। তবে সিকিমে গেলে আমার মনে হয় প্যাকেজে যাওয়াটা বেটার হবে, তাতে সুবিধা হবে। আর এই দেখো, হোমস্টে থেকে এত সুন্দর একটা ওয়েদার। আর 25 তারিখ আমাদের অ্যানিভার্সারি ছিল, তো ছোট্ট করে অ্যানিভার্সারি পালন করলাম। এটা আমার তরফ থেকে ছিল, ওর তরফ থেকেও রাতে অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিল। যাই হোক, তো চা খেয়ে দিনটা শুরু করলাম। সঙ্গে আমাদের ম্যাগি দিয়েছিল। আর দেখো, আমি হোমস্টেটা একটু দেখিয়ে দিই। সবাই লাগেজ প্যাক করে নিয়েছে। আর হোমস্টেটা দেখো খুব সুন্দর ছিল, যেখান থেকে প্রকৃতি দেখা যাচ্ছে, বা আদার্স পাহাড় দেখা যাচ্ছে। আর কি চাই বলো, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার অনুভূতি পাচ্ছি। এবার আমরা জুলুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। জুলুকে তেমন কিছু নেই, মানে যারা অফবিট পছন্দ করো, কাপেল্লা বা যারা বন্ধুরা, তাদের জন্য বেস্ট। তাছাড়া আমার মনে হয় না খুব ভালো লাগে। বাট আমরা তো এতটাই বৃষ্টি হচ্ছিলো, এতটাই স্নোফল হচ্ছিলো, তো আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করতেই হয়েছিল। তবে মোটামুটি খুব ভালো ছিল, এনজয় করেছি। তারপর আবার বেরিয়ে গেছে, মানে শুধু তো গাড়ি চলে গেছে দিনটা। তারপর ওর তো খাবার ট্রাই করা চাই, নতুন নতুন খাবার সব কিছু ট্রাই করবো। তো দুজনে ট্রাই করলাম। একটা মনেস্ট্রি দেখলাম, মনেস্ট্রিটা ছোটো বাট সুন্দর ছিল। আর তারপরে আর একটা হোমস্টে, তো সেই হোমস্টেটাও সুন্দর ছিল, যেখান থেকে পাহাড় দেখতে পাচ্ছিলাম। মানে আমি ভেবেছিলাম পরে একটা সময় হোমস্টে ঘুরবো বা কিছু, সেটা এখনই হয়ে গেল। তো একসাথে যদি পাহাড়, সমুদ্র, হোমস্টে সব কিছু পাওয়া যায়, আর কি চাই। তো এখানে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন দিয়েছিল ডিনারে। আর দেখো, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো। তারপর আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে আড়িতাল লেকের দিকে যাচ্ছিলাম। কুকুরগুলো এত পোষা, মানে পায়ের কাছে এসে ঘুরঘুর করবে। তো আড়িতাল লেক থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করলাম, লুচি,
ডিম আর আলুর দম দিয়ে। যদি আমাকে জিজ্ঞাসা করো কোন সময়টা বেস্ট হবে, ঠান্ডার সময় গেলে বরফ পাবে, গরমের সময় গেলে প্রকৃতি অনুভব করবে, আর বৃষ্টির সময় গেলে বৃষ্টি অনুভব করবে, যার যেটা ভালো লাগে। তোমরা লক্ষ্য করলে কি গাড়িটা কি সুন্দরভাবে জলের উপর থেকে এলো। তারপর থামার পরে আমরা চিকেনের একটা ডিশ ট্রাই করছিলাম, যেহেতু ওর চিকেন খেতে খুব ভালো লাগে। তারপর এনজিবি চলে এসেছি, আর এনজিবি এসে ফুড স্যালাড, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, চিকেন ফ্রাইড রাইস দিয়ে ডিনার কমপ্লিট করলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা।